ডাকাত কালী কথাটা শুনলেই কেমন যেন ভয়েতে বুকটা কেঁপে ওঠে। আগেকার দিনে ডাকাতের ঘটনা অনেক শোনা যেত। তারা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে কালী মাকে পূজা করে তারপরেই বেরাতেন। এমন ঘটনা আমরা অনেকেই শুনেছি। প্রায় 550 বছরেরও পুরানো সিঙ্গুরের এই ডাকাতে কালী মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে আমাদের চ্যানেল রাজ এন্ড স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সিঙ্গুরের পুরুষোত্তমপুরের ডাকাতে কালী মন্দিরের অজানা রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের হুগলিতে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশেই পুরুষোত্তমপুর এলাকা। এখানেই রয়েছে 550 বছরেরও পুরানো ডাকাত কালী মন্দির। এই মন্দিরের দেবী রক্তচক্ষু, ভীষণ ভয়ঙ্কর মূর্তি। তবে এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। এই মূর্তিটি নির্মাণ করেছেন গগন ডাকাত ও রঘু ডাকাত। তাদের নাম অনুসারেই মায়ের নাম হয়েছে ডাকাত কালী। কথিত আছে এই অঞ্চলেই ডাকাতদের কবলে পড়েছিলেন সারদা দেবী। শ্রী রামকৃষ্ণদেব তখন অসুস্থ। ঠাকুরকে দেখতে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর যাচ্ছিলেন সারদা দেবী। পুরুষোত্তমপুরের এই এলাকায় পথ রুখে দাঁড়ায় রঘু ডাকাত ও গগন ডাকাত। সারদা দেবীর দিকে তাকাতেই রক্তচক্ষু কালী মূর্তির দর্শন পায় তারা। ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় দুই ডাকাত। ততক্ষণে সন্ধ্যা হয়ে যাওয়ায় সারদা দেবীকে একা যেতে দেননি ডাকাতের দলেরা। সেই রাতেই নিজেদের আস্তানায় থাকার ব্যবস্থা করে দেয় তারা। মা সারদাকে সেই রাতে খেতে দেওয়া হয়েছিল চাল ভাজা ও কড়াই ভাজা। সেই থেকেই কালী পুজোর দিনে চাল কড়াই ভাজা ভোগ দেয়া হয়। এছাড়া পুজোর প্রসাদ হিসাবে ফল পাকড় থেকে শুরু করে লুচি, মিষ্টান্ন ইত্যাদি ভোগেতে দেয়া হয়। বর্তমানে এই মন্দিরটি 8 চালা বিশিষ্ট। মন্দিরের ভেতরে শুধু কালীমা নয়, মন্দিরের দেওয়ালে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। বিষ্ণুর 10 অবতারের মূর্তি ও পোড়ামাটির লতাপাতাও এখানে খোদিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে প্রায় 10 ফুট উঁচু একটি মূর্তি। তবে এই ডাকাত মন্দির নিয়ে ছড়িয়ে রয়েছে গা ছমছমে অনুভূতি। পৌরাণিক কিংবদন্তি অনুসারে রঘু ডাকাত ও গগন ডাকাত ঘট প্রতিষ্ঠা করে এই পুজো শুরু করেছিলেন। তখন ঘটেই পূজা হতো। মন্দির তখনও তৈরি করা হয়নি। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। পরে সিঙ্গুরের চালকেবাদি গ্রামের মরলরা স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন ক্ষুদ্রদের আনা গঙ্গা জল মন্দিরের দরজা বন্ধ করে ঘটে দেয়া হয়। সেই জল সারা বছর থাকে। 4 প্রহরে 4 বার পুজো ও ছাগ বলি হয় এখানে। কালী পুজোর পরের দিন সন্ধি পুজো এখানের বিশেষত্ব। পুরুষোত্তমপুর, জামবেড়িয়া ও মল্লিকপুর এই 3টি গ্রামে শুধুমাত্র ডাকাত কালীরই আরাধনা হয়। আর কোনো পূজা হয় না এখানে। এমনকি কোনো বাড়িতে দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডার বা কোনো মূর্তি। মা এতটাই জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষজন। সারদা দেবীর হয়ে রুখে দাঁড়ানো উগ্র চণ্ডাকে এতটাই ভালোবাসেন গ্রামবাসীরা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।